সম্মানিত বন্ধুগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা দেশ আমি ভাঙ্গাচুরা যতটুকু চলাফেরা করেছি, তারা যে অত্যাচারগুলো করেছে বিগত 16 বছর এই প্ল্যাটফর্মে, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্মে, এটা ফেরাউনকেও হার মানায়। চরমভাবে তারা এই সুন্দর একটি ধারা, সাবকন্টিনেন্টে 100 বছরের একটা ঐতিহ্যই ওয়াজ মাহফিল, এটাকে তারা বন্ধ করার মাস্টার প্ল্যানও নিয়েছিল। এই ওয়াজ মাহফিল নাকি দেশের সংস্কৃতির কোন অংশ নয়, এগুলো নিয়ে বাজে কথা বলতো। সেই সংকট দূর করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক এই মাহফিল আমার এটা নয়। এই মাহফিলটা সম্পূর্ণ স্বতন্ত্র আমার কাছে। কেন? অন্য কোন মাহফিলে রেগুলার নিয়মিত যাওয়ার সুযোগ হয় না। যাই, কিছু কিছু মাহফিল নেওয়া আছে, কিন্তু সবচাইতে মানে আমার কাছে অত্যন্ত আনন্দের, প্রায় 18 বছর এই মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এত দীর্ঘ একটা সময় আমরা পাড়ি দিলাম। এর 16 বছর কেটে গেছে হলো বিগত সরকারের আমলে। কথা বলে আরাম পাই না। সম্মানিত হাজিরিন, ফেরাউন বেঁচে ছিল হলো, ফেরাউনের হায়াত ছিল হলো 1600 বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম? সংখ্যা একটু মিলছে, তাই না? একটু মিলছে। ও ছিল বিগ ফেরাউন, আর এটা হলো মিনি ফেরাউন। চরিত্রগত কিছু মিল আছে। এই পৃথিবীতে হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল হলো ফেরাউন। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জবহ করত, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত ফেরাউন। কেন? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই হত্যা রাজনীতি আমার দেশে বিগত 16 বছর তারা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। শেষ পর্যন্ত তারা অস্তিত্ব রক্ষা করতে পারে নাই। 16 বছর আমাদেরকে গালিগালাজ দিয়েছে, জন্মই হয় নাই আমাদের 71-এ, আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা কোনোদিন পাকিস্তান যাইনি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে শেল্টার নিয়েছে। ঠিক কি না? সব কোথায় এখন? কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো? আওয়াজ দেন, কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কি দাপট ছিল! মঞ্চ পর্যন্ত দখল, ডানে বামে সামনে পেছনে, পোস্টার পর্যন্ত দখল। পোস্টারে নাম না দিলে মাহফিল বাতিল।
মনে আছে আপনাদের? মনে আছে তো নাকি? এই চিত্রগুলো চিত্রায়িত করেছে। আমার জাহিদ ভাই বললেন মাহফিলে যাওয়া তো দূরের কথা, শ্রোতাও হওয়ার সুযোগ হয় না, এমন কঠিন দুঃসময় পার করতে হয়েছে। কিন্তু এই সুদিন আমরা যে পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে প্রকৃত বিজয় কিন্তু এখন আসেনি। প্রকৃত বিজয় সেই দিন আমরা অনুভব করব যেদিন এদেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্য উদয় হতে দেখব আমরা। এমন দিন কি সবাই দেখতে চান না? এমন দিন কি সবাই দেখতে চান? দেখার জন্য কিছু যোগ্যতা লাগবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন ক্ষমতা দেব তোমার হাতে, খেলাফতি দেব তোমার হাতে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ভালো করে যদি ঈমান আনতে পারো আর নেক আমল যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। এটা কার ওয়াদা? আসতে বলবে না, কার ওয়াদা? তাহলে ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার পরে না সবার আগে? বলেন বলেন। ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। সম্মানিত ভাইরা, বেশ কিছু কথা জমা হয়ে আছে, আমরা আস্তে আস্তে করে শুনবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো দুনিয়া থেকে বিদায় নেবই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা, আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য যে কোয়ালিটি, যে গুণটা থাকা দরকার, সেই গুণ আমাদের অর্জন হলো কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জি ঠিক আছে, জি সমস্যা নেই, ব্যস্ততা তো আপনাদের। জি আলহামদুলিল্লাহ। আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, সামনে বসেন। সেদিন আবার কোন এক মাহফিলে এরকম সামনের এক সিট ফাঁকা, এক পাগল এসে বসছে। এটা নিয়ে তো গোটা দুনিয়া তুলকালাম। হ্যাঁ, এখানে বসে বসে দেন, সামনে সামনে সবাই বসে। সম্মানিত ভাইরা, এখন বিষয় হলো এই 18 বছরের মাঝে অনেক ব্যক্তি কিন্তু এলাকায় অনুপস্থিত আছে। অনেকেই দুনিয়াতে নাই, চলে গেছে। যেই জায়গায় চলে গেছে, যে কালে চলে গেছে, সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমরা যেখানে বসে আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তাহলে আমরা স্বভাবগতভাবেই আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা কি মজবুতির দিক থেকে দুর্বল কামনা করি না মজবুত কামনা করি? মজবুত কামনা করি। তো চিরস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার না ক্ষণস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার? চিরস্থায়ী। ইহকাল না পরকাল? দুনিয়া দিয়ে আখিরাত সাজাবো না আখিরাত দিয়ে দুনিয়া সাজাবো? একটু বলেন, ভালো করে বলেন। আখিরাত দিয়ে দুনিয়া না দুনিয়া দিয়ে আখিরাত? হ্যাঁ, আখিরাত টার্গেট না দুনিয়া টার্গেট? বলেন, আখিরাত টার্গেট না দুনিয়া টার্গেট? আখিরাত। কারণ দুনিয়া তো পার হয়ে যাবে। এই দুনিয়া এখন আছি, কিছুক্ষণ পরে নাই। আজ আছি কাল নাই, সকাল আছে দুপুরে নাই। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত কাছের মানুষ। এই জায়গায় এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় কি যেন নাম না, আব্দুল জলিল স্যার। এই যে মরি যখন আসতাম তখনই দেখা হয়ে যেত, মুরব্বী মানুষ। মারা যাওয়ার মাত্র 2-1 দিন আগেও তার সঙ্গে কথা বলেছি। লাশ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, এখানে বসে আছেন। এখান থেকে উঠতে পারবো আমরা এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি? দিতেও পারবো না। এই ক্ষণস্থায়ী কত স্বপ্ন, কত চিন্তা, কত কল্পনা জল্পনা আমরা করে থাকি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। সে আল্লাহর কাছে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, এটাই তো সফলতা। যদি আল্লাহর কাছে আমরা ডান হাতের আমলনামা নিয়ে যেতে পারি, এটাই তো প্রকৃত সফলতা। যদি আমরা আল্লাহর কাছে তার পছন্দের বান্দা হয়ে যদি হাজির হতে পারি, এটাই তো আমাদের সফলতা। দুনিয়ার সব কিছু পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই পাওয়ার কোন সার্থকতা আছে? অতএব যা কিছু পেতে চাই কাকে সাথে নিয়ে? আসতে বলবেন না, কাকে সাথে নিয়ে? আল্লাহকে সাথে নিয়ে আমাকে পেতে হবে। তবে দুনিয়া যে লাগবে না তা না, দুনিয়া লাগবে। আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করতে বলছেন এক জায়গায়, আগে দুনিয়াই চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন এই দোয়াটা আমার নবীজি পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও। এইজন্য আমার বন্ধুগণ, আখিরাতটাকে সুন্দর করার জন্য দুনিয়াকে সুন্দর করতে হবে আমল দিয়ে, ইমানদারের ইমানের গুণ দিয়ে নিজের জীবনকে গুণান্বিত করতে হবে। জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম নিলাম, আমি জান্নাত পাবো না। জন্মসূত্রে আমি মুসলিম হলাম, জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মগত পরিচয় দরকার না ঈমান থাকা দরকার? কি থাকা দরকার? ঈমান থাকা দরকার। আমার দেশে জন্মসূত্রে এমন মুসলিম আছে, আমার দেশে জন্মসূত্রে এমন মুসলিম আছে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের চেয়ে যখন আছে কিনা বলেন? একটা পত্রিকা আছে প্রথম আলো, এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। এরা লেগেছে ইসলামের বিরুদ্ধে, আর একটি পক্ষকে খুশি করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৎকালীন সরকারের আমলে একটি নির্দিষ্ট দলের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা, সে 100টা নারীর জীবন নষ্ট করে, ধর্ষণ করে ক্যাম্পাসে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছিল। যেরকম নাউযুবিল্লাহ। সেই মানিক ধর্ষণ করলো, ধর্ষণের সেঞ্চুরি করলো। সেই ছাত্রলীগ যদি দাপুটে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তারা পলিটিক্স করতে পারে, সেখানে একটি স্বতন্ত্র সংগঠন, ইসলামী সংগঠনের একটি অন্যতম দল ছাত্র শিবির সেখানে ওপেন হয়েছে। প্রথম আলোর খুব গায়ে লেগেছে। প্রথম আলো এটা কিনে খুব বাজে কথা বলছে। প্রথম আলোর নাম আর আমরা আলো দেখতে চাই না, এটা প্রথম অন্ধকার। ঠিক কিনা? এটা প্রথম অন্ধকার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এখন আমার দেশে বহু বাম রামের আছে না নাই? বহু বাম রামের আছে না নাই? ওত পেতে আছে। সুযোগ বুঝে অনেক কিছুই করার চেষ্টা করবে, কিন্তু সক্ষম ভাবে মোকাবেলা করতে হবে আমাদের। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যুগে যুগে সুযোগ সন্ধানী কিছু লোক ছিল, এখনো আছে, সামনেও থাকবে।
বিগত 16 বছরের ওই সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে এমন কিছু কাঠমোল্লাও কিন্তু ছিল। আস্তোলন ছিল কিনা বলেন? একটি সুবিধাবাদী দল জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি এটাও দীর্ঘ 16 বছর তাদের ছত্র ছায়ায় এই অপকর্মের এই বিশাল ফেরিস্তি তাদের সহযোগিতায় করা সম্ভব হয়েছিল। সেই জাতীয় পার্টি আবার এখন উকি মারে, মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্য দেয়, যে অন্যায় করে এবং যে অন্যায়কে সমর্থন দেয় অপরাধ কি অসমান না সমান? অসমান না সমান? আমার তো মনে হয় মুনাফিকদেরকে ছাড় দেওয়ার সময় আর নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন তার বাবা, আমরা কেন বলবো না, অবশ্যই তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। কিন্তু তার যে সন্তান, তিনি যে আচরণটা করেছেন, কওমি জননীর খেতাবদাতা, বাইতুল মুকাররমের খতিব হলেন, 5 আগস্টের পরের দিন থেকে নিখোঁজ। খতিব নাই, খতিব গেল কেন? খতিব পালায়, এমন রেকর্ড বাংলার জমিনে নাই। তাও জাতীয় মসজিদ। 2 সপ্তাহ পরে খতিব আসছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মসজিদ দখল করার জন্য, মেম্বার দখল করার জন্য। জনগণ উল্টা জুতা মারছে। জুতা মারার পর বিকেল বেলা সাংবাদিক সম্মেলন করে বলে, আল্লাহ পাক আমারে বাঁচাইছে, একটা জুতা আমার গায়ে লাগে না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝেন? ওই সমস্ত মুনাফিক চক্র এখন আছে না নাই? শুনুন, শাহবাগের গণজাগরণ মঞ্চে শুনে বা বইয়ে পড়ে ইতিহাস জানি না, সচক্ষে ইতিহাস দেখেছি। গণজাগরণ মঞ্চে তৎকালীন ধ্বজভঙ্গ ইমরান এইচ সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে এক শ্রেণীর টুপিওয়ালারা গিয়ে মৌন সমর্থন জানিয়েছে। তাদের মুখে হক কথা মানায় না, তাদের মুখে বেশি গাল গপ্প মানায় না, তাদের নাম কখনো আল্লাহ হতে পারে না। এরা মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবং গিয়ে বললেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি। আমি গণজাগরণ মঞ্চে আসতে পেরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি। এটা কোনো কথা? তবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভুল হয়েছে, ভুল যদি হয়েই থাকে, যদি বুঝতে পারেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, নচেত এই জাতি মুনাফিকদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে এখানে, তো শুধু একটা দিন কথা বলি। এবং আপনারা আমার দীর্ঘদিনের শ্রোতা, অনেক পুরাতন শ্রোতা, প্রত্যেক বছর আপনারা আমার আলোচনাগুলো এখানে শোনেন। আজকে আমি সেই দিকটা ইঙ্গিত করতে চাই যেটা আমি শুরুতে শুরু করেছি, সেটা হলো আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে কর, মন থেকে কর, চোখ বন্ধ করে কর, দিল থেকে বল আখিরাত। সত্যি আখিরাত? আচ্ছা জি, যদি আখিরাত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা সফল। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি এরকম মনে হয় না আখিরাত আছে কিনা, হুজুররা কয় মরে গেলে কি আবার তাজা হবো নাকি, এরকম চিন্তা যদি মাথায় আসে তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। এই আখিরাতের প্রতি বিশ্বাস ওই ব্যক্তির তত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর হবে, আখিরাতের বিশ্বাসও তার তত গভীর হবে। আমরা কোরআনটাকে বেশি করে স্টাডি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রস্তুতি নেব
দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের মোটামুটি 13টা গুণ অর্জন করা দরকার। কয়টা গুণ অর্জন করা দরকার? 13টা গুণ অর্জন করা দরকার। আমার এটা তবিয়ত হলো, আমি জীবনে কখনো পয়েন্ট ছাড়া, ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না। এই 13টা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার প্রতি আমার আরজ থাকলো, আমরা আলোচনা চলাকালীন অবস্থায় চুল পরিমাণ কোনো নড়াচড়া করব না, মাহফিলের সৌন্দর্য রক্ষা করব এবং শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার 13টা কাজ, এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আমরা ঈমান আনব কার উপরে? সন্দেহ করে না দ্বিধাহীন ভাবে? বলেন, সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহকে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. جربنا فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা।
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 18তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম, নন্দিত আলেম দ্বীন মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, সিরাজগঞ্জের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম সাহিব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন ফরহাদুজ্জামান মেহেদী ভাই, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। তবে এই মাহফিলটার বয়স 18 বছর, আর বিগত সরকার ক্ষমতায় ছিল প্রায় 16 বছর। যখন থেকে তারা ক্ষমতার মসনদে বসা, সেদিন থেকেই এই তাফসীর মাহফিলের উপরে তাদের একটা বদনজর ছিল। আস্তে কোন কেন বদনজর ছিল। এই বিগত 16 বছর মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে বড় দাগি আসামি। কেন? তারা কেন কোরআনের মাহফিল করে? এটা ছিল তাদের কাছে অপরাধ।
আজকের এই মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, থানার কাছে কি যাওয়া লাগছে? গেছিলেন? সম্মানিত ভাইয়েরা,